আসসালামু আলাইকুম। সকল ছাত্রছাত্রীকে আমার অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা তোমাদের গণিতের যে ১৬ অধ্যায় পরিমিতি, এই পরিমিতির উপর যে অ্যাসাইনমেন্ট ছিল, তৃতীয় ৩ নং মানে ১ নং অ্যাসাইনমেন্টের যে ৩ নাম্বার সৃজনশীল, সেই সৃজনশীলটি অনুরূপ অঙ্ক আজ তোমাদেরকে সমাধান করিয়ে দেখিয়ে দিব। এবং এই সৃজনশীলের যে অনুরূপ অঙ্ক, সৃজনশীলের শুধু সিম্বলগুলো পরিবর্তন হয়েছে, অঙ্কগুলো একদম সেম, সংখ্যাগুলো একটু পরিবর্তন আছে। তোমরা অ্যাসাইনমেন্ট দেখে অনুরূপভাবে অঙ্কগুলো সমাধান করে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। তার আগে তোমাদের এই সৃজনশীল ২ এবং ৩-এর যে আমাদের শিরোনাম, সেই শিরোনামটি হবে এমন। দেখো, এই শিরোনামটি তোমরা লিখবে অবশ্যই। এটিকে এর আগে যে শিরোনামটি দিয়েছিলাম সেটি হবে শিরোনাম ২ আর এটি হবে শিরোনাম ৩। এটি হলো, দেখো, অনিয়মিত আকৃতির ও বহুভুজের সুষম বহুভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এটি হচ্ছে আমাদের শিরোনাম ২। এটিকে তোমরা শিরোনাম ২ দিবে। এর আগে যে শিরোনামটি ছিল সেটি হলো ১, আর এটা হবে শিরোনাম ২, অনিয়মিত আকৃতির সুষম বহুভুজের পরিসীমা। এর আগে তোমাদেরকে বলেছিলাম এই কভার পেজটি তোমরা ডাউনলোড করবে, ডাউনলোড করে ফটোকপি করবে। এর একটি কপি করলেই হবে। এখান থেকে একটি ডাউনলোড করে নিয়ে অনেকগুলো ফটোকপি করে ফেলবে। এগুলো সবগুলো কভার পেজ ব্যবহার করতে পারো। এইখানে বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নাম, বিষয়, শ্রেণী, শাখা এবং রোল নং দিবে, তোমার যে নিজস্ব রোল নং সেটি। আর এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট নং 1, কারণ তোমাদের যে প্রথম অ্যাসাইনমেন্ট। এরপর তোমরা চতুর্থ সপ্তাহে আবার আরো একটি অ্যাসাইনমেন্ট পাবে গণিত, সেটি হবে অ্যাসাইনমেন্ট 2। তাহলে আমরা এই ১ নং অ্যাসাইনমেন্টের ৩ নম্বর সৃজনশীলে আমরা সমাধান করব। তার আগে আমরা জানবো এই বহুভুজ তার আগে আমরা জানবো এই ১৬.২ পরিমিতির এই সুষম বহুভুজের ক্ষেত্রফল সম্পর্কে। দেখো, সুষম বহুভুজের বাহুগুলোর দৈর্ঘ্য সমান, আবার কোণগুলোও সমান। n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের কেন্দ্র ও শীর্ষবিন্দু যোগ করলে n সংখ্যক সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। অর্থাৎ এই যে আমাদের কেন্দ্র থেকে এই যে কৌণিক বিন্দুগুলো যদি আমরা যোগ করি, তাহলে ও এ এবং ও বি এখানে দুইটি সমান বাহু, অর্থাৎ সমদ্বিবাহু এবং একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে, সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে বহুভুজের ক্ষেত্রফল হবে n ইন্টু একটি ত্রিভুজের ক্ষেত্রফল। সেই ক্ষেত্রে আমরা দেখো এখানে এ বি সি ডি ই এফ একটি সুষম বহুভুজ যার কেন্দ্র হচ্ছে ও। আমরা একটি উদাহরণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাহু যদি n সংখ্যক হয় এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এ কমা, দেখো এখানে আমরা কি করেছি, ও কমা এ যোগ করেছি এবং ও কমা বি এখানে আমরা যোগ করে দিয়েছি। তাহলে ধরি এই ত্রিভুজ এ ও বি, এই এ ও বি এর উচ্চতা হচ্ছে ও এন অর্থাৎ এইচ, এবং ও এ বি কোণ, এটি হচ্ছে একটি কোণ থিটা। তাহলে সুষম বহুভুজের প্রতিটি শীর্ষে কোণের পরিমাণ যদি 2 থিটা হয় এবং সুষম বহুভুজের n সংখ্যক শীর্ষ কোণের সমষ্টি অর্থাৎ 2 থিটা n, অর্থাৎ কোণের পরিমাণ হবে, সেই 2 থিটাকে n দিয়ে মাল্টিপ্লাই করলে অর্থাৎ গুণ করলে, সেই ক্ষেত্রে আমাদের যে সূত্রের ক্ষেত্রফলটি দাঁড়াবে সেটি হচ্ছে ত্রিভুজ ও এ বি, সেই ও এ বি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বাহুর দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। সেই উচ্চতাটাকে আমরা দেখো এখানে আমরা আবার বের করে নিচ্ছি a/2 10 থিটা
এখানে a/2 tan থিটা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই a আর a গুণ হয়ে a স্কয়ার বাই 2 ইনটু 2 হচ্ছে 4 tan থিটা, সেটি হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস 180/n সংখ্যক, যে 90 ডিগ্রি বা মাইনাস 180/n। আর আমরা জানি 90 ডিগ্রি থাকলে সেইটি 10 থাকলে কট হয়ে যায়, সেখানে কট হয়ে 180/n আসছে। তাহলে এটি হচ্ছে আমাদের একটি সুষম বহুভুজের ক্ষেত্রফল। এই সুষম বহুভুজের ক্ষেত্রফল, বহুভুজ বলতে অনেকগুলা ভুজ, যেমন পঞ্চভুজ হতে, চতুর্থভুজ হতে পারে, পঞ্চভুজ, ষষ্ঠ, অষ্টম, এরকম আমরা বহুভুজের ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার করব। এবার আমরা তোমাদের সেই বহুভুজগুলোর এক একটি উদাহরণ তোমাদেরকে দেখাবো। সেই বহুভুজগুলো আমরা কিভাবে সমাধান করি, পঞ্চভুজ, ষষ্ঠভুজ এবং অষ্টভুজ, এই প্রত্যেকটি অঙ্ক তোমাদেরকে একটি করে দেখিয়ে দিব। তোমরা অবশ্যই অঙ্কগুলো সুন্দর করে নোট করবে। এই অঙ্কগুলো শুধু তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য নয়, তোমরা যে দশম শ্রেণীতে উঠবে সেই ক্ষেত্রে তোমাদের এই অঙ্কগুলো বিভিন্ন এসএসসি পরীক্ষায়, টেস্ট, প্রি টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সুন্দর করে নোট করে রাখবে। দেখো, প্রথম যে অঙ্কটি, রয়েছে, একটি সুষম পঞ্চভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। সেই ক্ষেত্রে দেখো, আমরা একটি ছবি এঁকেছি। সেই ছবিটিতে আমরা 5টি ত্রিভুজ উৎপন্ন করেছি, 1, 2, 3, 4, 5। এই হলো পঞ্চভুজ। এই 5টি ভুজ ও কেন্দ্র থেকে এই কৌণিক বিন্দুগুলো যোগ করা হয়েছে। আর এখানে এ বি যদি একটি বাহুর দৈর্ঘ্য এ ধরা হয়, অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই সমান হবে। প্রতিটি বাহুর দৈর্ঘ্যই এখানে বলাই হয়েছে আমাদেরকে উদ্দীপক কোশ্চেনে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং সুষম। এই সমাধান দেখো, পঞ্চভুজের এই বাহুর দৈর্ঘ্য হলো এ, আর যেহেতু পঞ্চভুজ অতএব এই সংখ্যা হবে 5। তাহলে n ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে এই মাত্র আমরা যে শিখলাম সূত্রটি, সুষম বহুভুজের সংজ্ঞা সূত্র, n স্কয়ার ডিভাইডেড 4 cot 180 ডিভাইডেড n। তাহলে আমরা n এর মানও জেনেছি এবং এর মানও। তাহলে এই n এর মান এবং এর মানটা আমরা এখন এখানে বসিয়ে দিব। সেই ক্ষেত্রে আমরা যখন আমরা মান বসাবো তখন এই সুষম বহুভুজটা এখন আমরা লিখবো সুষম পঞ্চভুজ। অবশ্যই এখানে যদি ষষ্ঠভুজ নির্ণয় করতাম, অবশ্যই আমরা এখানে ষষ্ঠভুজ লিখতাম। দেখো, n এর মান হচ্ছে 5, a হচ্ছে 4 আর ডিভাইডেড হচ্ছে 4। তাহলে এ এর মান হচ্ছে আমরা জানি 4 এখানে, তাহলে 4 স্কয়ার আসবে। আর cot 180 n এর মান এখানে যেহেতু 4, 180 ডিভাইডেড 5, 5 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন 180 কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 36 আসে। আর এদিকে দেখো, এখানে 16 আসবে। এই 16কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আরো একটি 4 পাওয়া যাবে। সেই 4 এর সাথে 5 গুণ হয়ে মাল্টিপ্লাই হয়ে আমাদের আসতেছে 20। তাহলে cot 36 বর্গ সেন্টিমিটার। এটি cot 36 একটি বর্গ সেন্টিমিটার। তাহলে এই cot 36 এর মান আমরা ক্যালকুলেটরে ব্যবহার করব। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে। দেখো,
তোমরা কিভাবে cot 36 এর মান বের করবে আমি ক্যালকুলেটরের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা কি করব, যেহেতু ক্যালকুলেটরে এখানে সাইন, কজ এবং টেন অপশন রয়েছে, তোমাদেরকে দেখেছি যদি তোমরা এই সাইন্টিফিক ক্যালকুলেটরটি ব্যবহার করো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি। দেখো এখানে তিনটি বাটন রয়েছে, একটি সাইন, কজ এবং টেন। তোমরা হয়তো কোশ্চেন করতে পারো স্যার এখানে কট নেই, তাহলে কটের মান আমরা কিভাবে বের করব? এই মানটিও যেহেতু আমাদের মুখস্থ নেই 36, তাহলে এই এই 36 মান এটি হচ্ছে কলেজ লেভেলের একটি অঙ্কের মান। সেই ক্ষেত্রে আমরা এই ক্যালকুলেটর ব্যবহার করে এই 36 এর মানটি আমরা নির্ণয় করব। সেই ক্ষেত্রে আমরা একটু টেকনিক অবলম্বন করব। প্রথমে আমরা টেন 36 বের করব। দেখো আমি 1036 টাইপ করেছি, একটু খেয়াল করো। এরপরে যদি আমরা ইকুয়াল দেওয়ার পরে আমাদের এই সংখ্যাটি আসতেছে 0.7265, তাহলে এই মানটি আমাদের রেজাল্টে মেমোরিতে থেকে যায়। তারপরে কি করবে তোমরা 1 ডিভাইডেড অ্যান্সার, খেয়াল করো এই যে আমার মতো 1 ডিভাইডেড অ্যান্সার টাইপ করবে। টাইপ করার পরে ইকুয়াল দিলে দেখো এই যে মানটি পাওয়া যাবে 1.376, এটি হচ্ছে cot 36 এর মান। এখন তোমাদের কিভাবে এটি হলো, কারণ আমরা জানি 10 ইকুয়াল টু 1 বাই cot, আবার cot ইকুয়াল টু 1 বাই 10। এই cot ইজ ইকুয়াল টু 1 বাই 10, আমরা 10 এর মানটি বের করেছি, তারপর 1 ডিভাইডেড 10 এর মানটি দিয়ে আমরা ক্যালকুলেটরের সাহায্যে আমরা এই মানটি নির্ণয় করেছি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। দেখো এখানে পাশেও কিন্তু আমরা লিখে দেওয়া হয়েছে, এটি ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করবে। তোমাদের এটি লিখতে হবে না, এটি শুধু তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো ক্যালকুলেটরের মাধ্যমে এই মানটি নির্ণয় করা হয়েছে। কখনো মুখস্থ করতে যাবে না, কারণ এক এক সময় এক এক সংখ্যা আসতে পারে। এটা অতএব 5, 6 হতে পারে, 7, 8 হতে পারে। অতএব সেই ক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে মানটি নির্ণয় করবে। এরপর এই 20 সাথে 1.36 যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা সেই মানটি পাচ্ছি 27.528 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ নির্ণয় ক্ষেত্রফল হচ্ছে আমার 27.528 বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে আমরা এই অঙ্কটি সমাধান করলাম। এখন তোমাদের বাকি অঙ্কগুলো বুঝতে আরো সহজ হয়ে যাবে। এবার আমরা একটি ষড়ভুজের অঙ্ক দেখব। তোমরা এই পজ দিয়ে অঙ্কগুলো সুন্দর করে নোট করে ফেলবে। একবারে ভিডিওটি কিছু অংশ লেখার পর আবার কিছু অংশ লিখবে, তারপরে আমার কথাগুলো শুনবে মনোযোগ দিয়ে। আমি কি বলেছি, কিভাবে এই অঙ্কের প্রত্যেকটি লাইন কিভাবে সলভ করা হয়েছে, কিভাবে ধাপে ধাপে, সেইটি অবশ্যই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। আচ্ছা, এবার 2 নম্বর অঙ্কটি দেখো। একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এবার অবশ্যই বুঝতে পারছো এই অঙ্কটি হচ্ছে সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে সেই কৌণিক বিন্দুর দূরত্ব 4 সেন্টিমিটার দিয়েছি। এটা হচ্ছে কৌণিক বিন্দুর দূরত্ব। এর আগে যেটি ছিল সেটি বাহুর দৈর্ঘ্য ছিল এ বি, আর সেই ক্ষেত্রে এবার হচ্ছে কৌণিক বিন্দুর দূরত্ব। অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে, তাহলে তোমরা একটির পরিবর্তে আরেকটি অঙ্ক ব্যবহার করে ফেলতে পারো সূত্র। দেখো মনে করি এই সে পূর্বের আমরা একটি সুষম ষড়ভুজ অঙ্কন করেছি। তোমরা কিভাবে এটি করবে তার আগে তোমাদেরকে একটু বলে দেই। দেখো প্রথমে এই দাগটি দিবে সোজা, দেওয়ার পরে তারপরে কি করবে, এই ক্রস, খেয়াল করো তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, এইভাবে ক্রস দাগ দিবে এইভাবে। তারপরে এখান থেকেও আরেকটি ক্রস টানবে, তাহলে দেখো একটি ক্রস দাগ হবে। এরপরে এই প্রত্যেকটা দেখো এই বাহুগুলো যোগ করে দিবে, দেখো একটা সুন্দর ষড়ভুজ উৎপন্ন হবে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বাড়তি অংশগুলো অবশ্যই পেন্সিল দিয়ে কেটে দিবে। ঠিক এইভাবে একটি ষড়ভুজ অঙ্কন করে ফেলবে, শুধু পেন্সিল এবং স্কেলের সাহায্যেই করলেই হবে। এরপর তোমাদের ইচ্ছা মতো তোমরা একটি নাম ব্যবহার করতে পারো। আমি এখানে এ বি সি ডি ই এফ ব্যবহার করেছি, কৌণিক বিন্দু ও
এবং যে সূত্র অনুযায়ী যে আমার সরি প্রশ্ন অনুযায়ী যে মান দেওয়া ছিল সেটি হচ্ছে 4 OC। আমরা ওসি ধরলাম, তোমরা যে কোনো কিছু ধরতে পারো, ও এ ধরতে পারো, ওবি ধরতে পারো, যে কোনো একটি ত্রিভুজকে ব্যবহার করব আমি। আচ্ছা, তাহলে এই এবিসিডি একটি সুষম ষড়ভুজের ও কেন্দ্র হতে ও যোগ করি এবং ফলে 6টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ উৎপন্ন হয়। এখন এটির কোণ কিভাবে নির্ণয় করব? আমরা জানি বৃত্তের কেন্দ্রে যে কোণ থাকে সেটি হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রি। এই 360কে আমরা 6 দিয়ে ভাগ করব, যেহেতু 6টি ষড়ভুজ, 6টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে 6 দিয়ে ভাগ করলে আমরা একটি ত্রিভুজের কেন্দ্রের যে কোণ উৎপন্ন হয় সেই কোণটির মান পাবো। সেই ক্ষেত্রে আমরা একটি মান পেলাম 60 ডিগ্রি। মনে করি কেন্দ্র থেকে শীর্ষবিন্দু যে দূরত্ব ছিল সেটি হলো মিটার। তাহলে সিও এ, এই সিওডি অর্থাৎ সিওডি আমরা এই ত্রিভুজটা ব্যবহার করছি। সিওডি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। সেই ক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল একটি ক্ষেত্রফল রয়েছে, যখন কোণ দেওয়া থাকে তখন হাফ ইন্টু দুইটি বাহুর দৈর্ঘ্য এবং ওই দুই বাহুর যে মধ্যবর্তী কোণ সেই কোণটি সাইন আকারে আসবে, সাইন অনুপাত। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে ব্যবহার করেছি হাফ ইন্টু এ, এ মানে দুইটি বাহু, এই যে এই একটি হচ্ছে ওডি বাহুর দৈর্ঘ্য আর একটি হচ্ছে ওসি বাহুর দৈর্ঘ্য এ। তাহলে এ ইন্টু এ এবং সাইন 60 ডিগ্রি, এই যাদের কৌণিক ও সরি সিওডি এর যে মধ্যবর্তী যে কোণ সেটি হচ্ছে 60 ডিগ্রি। এবার আমরা দেখো এই মানগুলো বসিয়ে দেব এবং সেই ক্ষেত্রে এটি হচ্ছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে √3/4 a², এ হলো বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 × √3 অর্থাৎ বর্গমিটার। তার মানে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল হচ্ছে 6 × সিওডি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই সিওডি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 4 × √3, 6 × 4 × √3 অর্থাৎ 24 × √3a। এটি তোমরা ইচ্ছে করলে দশমিকেও নিতে পারো, 24 সাথে √3 গুণ করে দিলে তোমরা দশমিকেও মানটি নিতে পারো। তাহলে এটি হচ্ছে আমাদের সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। এবার আমরা তোমাদেরকে দেখাবো অষ্টভুজ। দেখো, একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 1.5 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে আমরা 1.5 মিটার ইউজ করেছি, তোমরা ইচ্ছে করলে এখানে 4 মিটার দিতে পারো। এই তোমাদের অ্যাসাইনমেন্টে হয়তো 4 মিটার দিয়ে করা হয়েছে, আমি তোমাদের এখানে 1.5 মিটার দিয়ে দেখিয়ে দিচ্ছি। একই অঙ্ক, শুধু সংখ্যাটি চেঞ্জ রয়েছে। তাহলে সেই আগের মতোই আমরা অষ্টভুজ নির্ণয় করব। এর আগে তোমাদেরকে দেখিয়েছি কিভাবে আমরা ষড়ভুজ অঙ্কন করেছি। ঠিক একইভাবে তোমরা প্রথমে কি করবে দেখো, প্রথমে এই যে এই বাহুটি নিবে, তারপরে ঠিক এই মাঝ বরাবর এই বাহুটি একটি লম্ব নিবে, এরপর সেই আগের মতো একটি এক্স অঙ্কন করবে, ক্রস। এই দেখো খেয়াল করো, এটি একটি ক্রস গুণন, এটি ক্রস গুণনের মতো আঁকবে। তারপরে প্রত্যেকটি কৌণিক বিন্দুগুলো এইভাবে যোগ করে দিবে। যোগ করলে তোমার একটি অষ্টভুজ পেয়ে যাবে, সেটির নাম তোমরা দিয়ে দিতে পারো ABCDEFGH। তাহলে এই পর্যন্ত হচ্ছে একটি সুষম অষ্টভুজ। তাহলে সেই এর কেন্দ্রগুলো আমরা শীর্ষবিন্দু থেকে যোগ করে দিব। যোগ করার ফলে ফলে 8টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন হবে, যার কেন্দ্রে কোণ উৎপন্ন হবে 360 ডিগ্রি। তাহলে এর আগে আমরা ষড়ভুজ নির্ণয় করেছি, সেখানে 6টি ছিল, এবার হচ্ছে 8টি। তাহলে আমরা সেই 360 ডিগ্রিকে এবার 8 দিয়ে ভাগ করব। তোমরা করো, ক্যালকুলেটরে করে ফেলো।
360 ডিগ্রিকে 8 দিয়ে ভাগ করলে আমাদের আসতেছে 45 ডিগ্রি। তোমরা দেখে নাও। এরপর আমরা অষ্টবহুভুজের যে সূত্রটি সেই সূত্রটি ব্যবহার করব। এবার দেখাও সিওডি, এখানে হচ্ছে 360 ডিগ্রি, এটা আমরা আগে করেছি। কেন্দ্র ও থেকে শীর্ষবিন্দুর যে দূরত্ব সেটি আমাদের ছিল 1.5। তোমাদের আগেও বলেছি এই সংখ্যাগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু বাকি সংখ্যাগুলো কোনো চেঞ্জ হবে না। তাহলে ত্রিভুজ সিওডি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ, যে দুইটি বাহুর দৈর্ঘ্য, সেই বাহুর দৈর্ঘ্যের যে কৌণিক কোণ, উৎপন্ন কোণ সাইনের অনুপাত সিওডি। তাহলে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। আমরা জানি 1/√2 এ স্কোয়ার, এর মান হচ্ছে 1.5 হোল স্কোয়ার। আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এই মানটি বের করে নিব। এই এত বর্গমিটার আমরা পেয়ে গেলাম, 2.2 ডিভাইডেড 2√3 2√2। এবার সুষম অষ্টভুজের ক্ষেত্রফল ছিল 8 ইন্টু এই যে সিওডি ক্ষেত্রফলের গুণফল। এর আগে আমরা তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে n ইন্টু ওই যে উৎপন্ন ত্রিভুজ হয় সেই ত্রিভুজের ক্ষেত্রফল একাংশ ক্ষেত্রফল গুণফল। সেই ক্ষেত্রে এখানে আমাদের অষ্টভুজ, আমরা সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করলাম। এটি 8 ইন্টু মান বসিয়ে দিব, তারপর ক্যালকুলেটরের মাধ্যমে মানটি বের করে ফেলবে। 6.364 তোমাদের নির্ণেয় বর্গমিটার। এটি হচ্ছে আমাদের সুষম অষ্টভুজের ক্ষেত্রফলের মান। তাহলে আমরা দেখলাম পঞ্চভুজ, ষষ্ঠভুজ এবং অষ্টভুজ কিভাবে সমাধান করা যায়। এখন তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট অনুযায়ী এই অষ্টভুজের কিভাবে এই অংশ সমাধান করা যায় ও অংশে দেখবে এই একটি অঙ্কে তারা ক খ দুইটি বিভাগে বিভক্ত করেছে। এরপর যে গ সৃজনশীলটি রয়েছে সেটি ছিল এই দ্বিতীয় সৃজনশীলের যে আমরা বহুভুজ যে ক্ষেত্রফলটি ছিল আর এই সুষম অষ্টভুজের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের ভিতরে কোনটি সহজতর, তোমাদের নির্ণয়ের ক্ষেত্রে কোনটি সহজতর হয়েছে সেইটি তোমরা ব্যাখ্যা দিবে। এই ব্যাখ্যাটা তোমাদের নিজের মতো করে লিখতে হবে, কারণ এই ব্যাখ্যাটা হচ্ছে এক একজনের মতামত এক এক রকম হবে। কারোটা হয়তো দ্বিতীয় সৃজনশীলটা কঠিন লাগতে পারে, কারো প্রথম সৃজনশীলের গটা কঠিন লাগতে পারে। সেই ক্ষেত্রে তুমি তোমাদের মতামত সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করবে। অবশ্যই মতামত শুধু কথায় লিখলে হবে না, একটু গাণিতিক ব্যাখ্যাটাও দিয়ে দিবে, যেটিতে তোমরা কি কি সূত্র ব্যবহার করেছো, এইখানে তৃতীয় সৃজনশীলে তোমরা কোন সূত্রটি ব্যবহার করলে, এই সূত্রগুলোর মধ্যে কোন কতটা জটিলতা ছিল সেইগুলো তুলে ধরে ব্যাখ্যা করবে। যেহেতু একটি ব্যাখ্যামূলক কোশ্চেন, অবশ্যই এখানে যে যত পারো সুন্দরভাবে ব্যাখ্যা করে উপস্থাপন করবে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এই পর্যন্তই, তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টের অপেক্ষায় থাকবো আমরা। এর মধ্যে আমরা আমাদের যে সৃজনশীল গুলো রয়েছে, আমাদের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস গুলো আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে সমাধান করব। তোমাদের সামনে বিভিন্ন লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ এখানেই, খোদা হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।